আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আমি রান্না করব মাছ দিয়ে, কই মাছ দিয়ে ডাঁটার আলু। মাছ দিয়ে ভাজা হওয়া ভাত। সিলেটে হিট নাই, এবার তরকারি রান্না বসাবো। সিলেটে হিট নাই, মাঝে সাথে হিট কমে যাচ্ছে, আবার থেকে আসতেছে, এরকম। খড়ি শিলা হলে হয় কি, রান্না যখন যেটা জোরে জাল সেটা জোরে, আস্তে জাল আস্তে কমানো বাড়ানো যায়। এটাও কমানো বাড়ানো যায়, কিন্তু হিটটা গ্যাসে ভালো হয়। খড়ি শিলায় জোরে জালটা চাইলে একবারে জোরে জালটা সুন্দর হয়ে যায়, আর এটা যেভাবে জাল পাওয়া যাবে সেভাবে হয়ে ওঠে না। ভাজনা করলে উঠিয়ে নিব, কমিয়ে দিই। ভাজনা করলে উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নিব। রান্নাটা তাড়াতাড়ি যেদিন করতে যাবো সেদিন তাড়াতাড়ি হয় না, আর যেদিন মনে করবো যে আজকে তাড়াহুড়ার দরকার নাই, ধীরে ধীরে রান্না করি, সেদিনই তাড়াতাড়ি হয়ে যায়। আমার আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি করবো, হয়ে উঠবে না। দুটো চামচ ধরা দিলাম, তাড়াতাড়ি তো হয়। এটা তরকারি কষাতে কষাতে ভাত দিয়ে দিব রাইস কুকারে। রাইস কুকারে ভাত দিয়ে দিব, ভাত তখন ওখানে হবে। তখন এটা হয়ে গেলে আবার একটু শাকের ভর্তা করবো, শাকের মাছ দিয়ে শাকের ভর্তা করবো। ডাঁটা রান্না করবো, ডাঁটার মাথাটা যে শাকগুলো থাকে সেই শাকগুলো সেদিন না পাটার বেটে ভর্তা করলে বেশ ভালো লাগে। কালো জিরে দিলে আরও ভালো লাগে। একটু রসুন বেশি করে দিব, রসুন পেঁয়াজ সস্তা বেশি করে দিব, ভালো লাগবে খেতে। কিছুটা হওয়ার কাছাকাছি চলে আসছে। উঠা নিব। গোল গোল করে ভাজলে বেশি সুন্দর হয়। আজ আর গোল করলাম না, বললাম যে সময় কম, গোল গোল করে ভাজলাম না।
আজকে রোদ হয়েছে ভালো, কদিন মেঘলা মেঘলা ভাব, আবার গরম পড়ে গেল প্রচণ্ড। 2 দিন 3 দিন গরম হওয়ার পরে ঠান্ডা দিলে আবার ঠান্ডার ভাব হলো। আজকে আবার সেই গরম পড়েছে। এ পর্যন্ত আমার কম্বলের কভার ধোয়া হয়নি, লেপের কভার ধোয়া হয়নি, এগুলো ধোয়া হয়ে ওঠেনি। ধুয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিব মাছ ভাজা হচ্ছে। এই যে বললাম যে এরকম করে চুলাতে জাল আস্তে নিয়ে পাওয়া যায়। গ্যাসে নতুন চুলা, সময় জ্বলে না, সময় ভালো জ্বলে। এগুলো এদের শত্রুতা মালিকের সাথে। যখন জোরে দরকার তখন জোরে হতে চায় না, আর জোরে যখন দরকার না তখন জোরে হয়ে যাবে। এদিকে পেঁয়াজগুলো এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেব মাছগুলো। চুলাটা বন্ধ করে দিই, দরকার নেই। এখন গ্যাসের দাম অনেক বেশি হয়ে গেছে। এর আগে নিলাম 1600 নেওয়ার পরে এখন হঠাৎ করে যুদ্ধ বাহিরে এ সূত্র ধরে বাংলাদেশে চলে নিত। কোনো কিছু পাইলেই সেটা ধরে তখন সব জিনিসপাতির দ্রব্যের দাম বাড়া দিল। গ্যাসের দাম, তেল তো পাওয়াই যায় না। আমার হাজব্যান্ড প্রায় 3টার দিকে উঠে লাইন দাঁড়িয়ে থাকে, তখন 70 জন, পিছনে 300 জন। আসছে 12টায়, 3টার দিকে গেছে, পরদিনে 12টায় আসছে, রাত 3টা 12টার দিকে তেল উঠানে আসছে। সব বেশি দিবে কি দিবে না। এর ভিতরে আবার করতেছে কি, অনেকে বাচ্চা থেকে একটু বড়, হয়তো 15-16 বছর, এরকম 18 বছরের বাচ্চাদেরকে গাড়িতে পাঠিয়ে দিচ্ছে। পাঠিয়ে দিয়ে ওই তেলগুলো নিয়ে আসে, নিয়ে এসে 200-250 করে বিক্রি করে। এটা চোরাইভাবেই। আবার ওই তেলের পেট্রোল পাম্পের মালিক উনিও চুরি করে, ওনারাও বেচে। ফার্স্টে পুলিশ প্রশাসন থেকে পাহারা ছিল, অতটা করতে পারেনি। আর এখন ইজি হয়ে গেছে, এখন যেইভাবে পারে সেইভাবে টাকার ধান্দা করে নিচ্ছে। দেখলেও বলবে না, না দেখলেও কেউ বলবে না। হয়তো যারা সরল মানুষ তারা ফেঁসে যাবে, আর যারা সরল না তারা ফাঁসবে না, তারা এইভাবেই চলে। তাদের ওই ধরনের এক অভ্যাস থাকে। অনেকের কষ্টের ভিতর পড়ে গেছি। আমাদের দাঁড়ানোর মতন কেউ নাই যে দাঁড়াবে আসবে, এটা না। নিজেকে থাকতে হবে। মেয়ে মানুষ, আমার মেয়ে মানুষের লাইন নাই, যারা মেয়ে মানুষ নিয়ে আসতেছে। এখন আমি দিয়ে দিব মশলা। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আমি এখন দিয়ে দিলাম। দিব পানি। পানিটা দিলে হয় কি পুড়ে না।
এখন তেলটা কিছুটা আসছে, পুরাটা আসেনি। এখন আমি ডাঁটা দিয়ে রান্না করবো। ডাঁটা দিয়েছি, আলু দিয়েছি। ডাঁটাটা আমি সিদ্ধ করে নিয়েছি হালকা, বেশি না, একবার ফুল সিদ্ধ না, হালকা একটা গ্যাস করে। ডাঁটার একটা যে গন্ধটা থাকে সেটা থাকে না, তখন খেতে ভালো লাগে। যেমন কচু লাল করে, কচু সিদ্ধ করে এভাবে নিলে লালপাটা থাকে না, সেরকম এটাও হালকা আপনি ভাপ দিবেন, একটু ভাপ দিয়ে রান্না করবেন। এটা খেতেও তখন ভালো লাগে, গন্ধটা লাগে না, ভালো লাগে। আমি কুসুম্বি কালীগঞ্জ ছিলাম আমার হাজবেন্ডের সাথে। তো ওখানে এক পুলিশের বউ আমাদের সাথে এক বাসায় ভাড়া ছিলাম। উনি বড় বড় ডাঁটাগুলো মাংস দিয়ে রান্না করে, ভাপ দিয়ে ফেলে সুন্দর করে রান্না করে। খেতে খারাপ লাগে না, এক পাশাপাশি থাকে পরে ধোয়া করা হয়, খারাপ লাগে না। তখন ওর কাছ থেকে আমি দেখে এটা শিখেছি। তখন তো আমি ছোটো, ওদের হিসাবে আমি ছোট, বেশি বয়স না। তখন তাকিয়ে গেছি রান্না করে করে, তখন অতটা পাকা না, দেখে শিখা, তখন দেখে শিখেছি। এখন আমি এগুলো দিয়ে দিব। আপা আমাকে শিখিয়ে দিয়েছে যে এভাবে রান্না করবেন, ভালো লাগবে। তখন থেকে রান্না করি, আসলেই ভালো লাগে, খারাপ লাগে না। যে তরি তরকারি সেই একটা গন্ধ থাকে, ওই গন্ধটা লাগে না, বোঝা যায় না, অতটা খারাপ লাগে না, ভালো লাগে। দেখেন কালারটা কত সুন্দর আসছে, ভাব দেওয়াতে কালারটা কত সুন্দর, সেটাও সুন্দর বের হয়েছে। এখন কত সুন্দর এখন সেন্ট বের হয়েছে। আমি ওপর বসা দিব। এখন চাইলে আমার পোকা ধরেছে, গোলমরিচ দিতে ভুলে গেছি। গোলমরিচটা দিলে লবঙ্গ দিলে পোকাটা ধরে না। চাইল কিনাতি পোকা ধরা, আনার পরই পোকা লেগেছে। পুরাতন চাল নিয়েছি, চালটা পোকা ধরে গেছে। সময় পাই না তো, নাহলে দিয়ে দিলে তো দিই। এটা একটু আমি পানি দিয়ে দিয়ে করে নিব, কষা নিব। পানি দিয়ে কষানোর পরে ঝোল দেব। আমার এখন কষানো প্রায় শেষ। এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দেওয়ার পরে আমি ঝোল দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম আমি। ঝোল দিয়ে দেবো। এখন আমি ঢেকে দিব। রান্না আমার শেষ। এখন এই যে রান্না শেষ। আসসালামু আলাইকুম। আশা করি সব আপনারা ভালোই আছেন, মা বোনদের সবাই নিয়ে আপনারা ভালোই আছেন। আপনাদের এই মায়ের হাতে রান্না এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত জানাই।
হিন্দু মা বোনদের জন্য আগাম শুভেচ্ছা জানাই এবং আদাব। আজকে এই মায়ের হাতে রান্না আপনারা প্রথম থেকে তো দেখেন যে আজকে কি ভিডিও ছাড়ছে দেখি, তো বা প্রথম থেকে দেখেছেন বা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমি। আজকে রান্না দুপুরের খাবার আমার সামনে এসছে। আজকে কই মাছ, বড় কই মাছ, আলু এবং ডাটা। এই যে ডাটাগুলো কিছু চেনেন আপনারা হয়তো, যে সবুজ শাকের একটা ডাটা সবুজ শাকের ডাটা আছে, এই ডাটাগুলো, হ্যাঁ, এই যে দেখছেন এই যে ডাটা, এই ডাটা, আলু এবং কই মাছ রান্না করেছে। আর শাক হচ্ছে, এখনো রান্নাঘরে শাক হচ্ছে। এই শাকটা আমার খুব প্রিয় খাদ্য, কিন্তু আজকে দেরি হওয়াতে অনেক হয়ে গেছে। আমিও খেতে বসে পড়লাম, শাক হতে অনেক সময় লাগবে। আমারও খিদে লেগে গেছে, আমি এর জন্য বসে পড়েছি খাবারের জন্য। যখনই হোক, শাক হোক, সমস্যা নাই, ওটা পরে হোক। ওটা যেহেতু আমি এখন এটা দিয়ে শুরু করে দিব, আর আমি একটু কাজও ব্যস্ত আছি, এই জন্য আপনাদেরকে এটাই দিয়ে আমি একটু ভিডিওটা আপনাদেরকে উপহার দিচ্ছি। আপনারা মনে কিছু দেবেন না। আমি এই যে কই মাছ দিয়ে শুরু করে দিই। বিসমিল্লাহ। খুব মজা। এই যে ডাটা রান্না করেছে, ডাটার একটা ফ্লেভার খুব মজা। এখানে এই ডাটাতে সবুজ শাকের যে ডাটা আছে, এই ডাটা অনেক প্রিয়, অনেক ভালো। এটাকে বলা যাবে যে ভিটামিন যুক্ত জিনিস, ভিটামিন সির কাজ করে এটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাম লাখ লাখ শুকরিয়া আদায় করি। আজকে একটাই তরকারি খাওয়া দাওয়া করলাম, তারপর অনেক ভালো
ফ্লেভার সুন্দর রান্না করেছে, স্বাদ করে রান্না করেছে, খুব ভালো লাগলো। তো ঠিক আছে, আজকে বেশি কথা নয়, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আমি সবসময় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবাইকে, পৃথিবীর সবাইকে জানাই যে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। গরমের সিজনে খুব সতর্কতা অবলম্বন করবেন। আপনারা অবশ্যই অবশ্যই মেরে বেছে খাবেন, বাসি খাবার খাবেন না। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে। শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা ভিডিওতে আপনারা একজন আমার ভিডিওতে লেগেছেন বা জানাইছেন যে অনেক সময় লাগে, মিনিট অনেক সময় লাগে। তো এটা ভিডিওটা আপনারা অনেক সময় পর্যন্ত দেখেছেন, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, আপনারা লং টাইম হলেও আপনারা দেখতে ইচ্ছুক, দেখেছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে মজা, যত ভিডিও বড় হবে তত মজা, কিন্তু আমরা শর্ট ভিডিওটা আমরা সহজে ছাড়ি না। অবশ্যই রান্না, মায়ের হাতে রান্নার কাজ, রান্না খাওয়া দাওয়ার একটু টাইম লাগবে, এতে মন খারাপের কোনো কিছু না। দেখবেন বা আপনারা দেখেছেন বিধায় আপনারা জানাইছেন। তবে আল্লাহর দান, প্রতিটা খাবার হচ্ছে আল্লাহর দান, এটা নিয়ে কোনো বাজে মন্তব্য করাটা আমার মনে হয় যে ঠিক হবে না। ইতিমধ্যে যে কমেন্টে জানাইছেন অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।